ধরনের কোলে চড়াটা কোন রোগ, কি ধরনের কান্নাটা কোন রোগ, কি ধরনের খাওয়াটা কোন রোগ। দেখবেন এই যে বাচ্চাটা আছে না, কত বয়স? 2 বছর। 2 বছরের 10টা বাচ্চাকে এক জায়গায় করবে, 10টা পানির বোতল দেবেন, একজন পানি খুলে খাবে, আরেকজন খুলে আরেকজনের তুই খা, আরেকজনকে কোনো নিবেই না, আরেকজন দিয়ে ফুটবল বানায় খেলা শুরু করি, কি ঠিক কিনা? 10 জন দেখা যাবে ডিফারেন্ট আচরণ করছে, প্রত্যেকটা আচরণের পিছনে তার প্যাথোলজি আছে। প্যাথোলজি মানে তার ভিতরের মানুষ, প্যাথোলজি মানে ভিতরের মানুষ। ফিলোসফি মানে ভিতরের মানুষটা, ফিলোসফি বলছি, প্যাথোলজি না, ফিলোসফি মানে ভিতরের মানুষ। এই ভিতরের মানুষের কারণে একটা মেয়েকে চাই, ঠিক আছে দাদা, ফিলোসফি এই ভিতরের মানুষটার কারণেই একটা বাচ্চা পিড়ি তেলে বাবু বানায়, আরেকটা বাচ্চা গাড়ি বানায়। একটা বাচ্চাকে বালিশ দিলে ওইটার উপর সে লাফালাফি করে, আরেকটা বাচ্চাকে বালিশ দিলে সে মাথায় দিয়ে শুয়ে থাকে। এই পিড়ির কারণে আমি হব। এখন একজন মানুষ বেতন পাচ্ছে, চাকরি করে বেতন পায়, এক্স বেতন পাচ্ছে 60,000 টাকা, ওয়াই বেতন পাচ্ছে 60,000 টাকা, জেড বেতন পাচ্ছে 60,000 টাকা। এটাই তো ম্যাডাম। এই এক্স বেতন পেয়ে টাকাটা নিয়ে গিয়ে ব্যাংকে রেখে দিচ্ছে, ওয়াই বেতন পেয়ে টাকা নিয়ে গিয়ে বউকে দিচ্ছে, জেড বেতন পেয়ে অর্ধেক লুকায় রাখে, কিছু ব্যাংকে রাখে, কিছু পকেটে রাখে, বউ বলে না কত বেতন আছে। কেন, কে করে এটা? ওর ভিতরে না, মানে এরকম বলছি যে আমি একটা দিক বললাম, যেমন এই এক্স ওয়াই জেড যদি আপনি খাওয়ার দিক থেকে দেখেন, এক্স ওয়াই জেড কে আপনি খাওয়ার দিকটা দেখেন, এক্স ওয়াই জেড এরা 3 জন বাসায় বাজার করে নিয়ে আসছে, বাজার করে দিচ্ছে, হ্যাঁ অ্যাটিটিউড, বাসায় রান্না করে বাজার করে নিয়ে আসছে, বাসায় রান্না করছে। এক্স বলতেছে বউকে, এই মাছের মাথাটা নিয়ে এসো আমি খাই, বউ এই বাচ্চারা খাবে নাকি? আরে পাগলি, আমি খেয়ে সুস্থ সবল থাকবো, হাজার হাজার মাথা নিয়ে আসবো, আগে আমাকে দেখো তুমি, আমি তো পুরো সংসারটাকে চালাচ্ছি, আমাকে সুস্থ রাখতে হবে না? ওয়াই মাছ নিয়ে আসছে, মাথা হয়েছে, যে আমার মেয়েটার জন্য মেয়েটাকে মাথা, জেড মাছ কিনে নিয়ে আসছে, মাথা আছে, যে মাকে মাথাটা আছে। কে বলে এই কথাটা? ভিতরের মানুষ, সব ডিফারেন্ট। এইটা যদি খুঁজে বের করতে পারি, যে মায়ের কথা বললো সে এক রোগী, যে নিজের কথা বললো সে আরেক রোগী, যে তার মেয়ের কথা বললো সে আরেক, 3 জনই রোগী। 6টা মায়ের পর কোনো মায়ের খারাপ না, 6টা মায়ের পর কোনো মায়ের ভালো না। এখন অবিবাহিত কোনো ছেলে যদি মনে করে আচ্ছা তাহলে যেই মায়ের মেয়েরা ভালো আমি সেই মায়ের বিয়ে করবো, আসলে সব মায়ের খারাপ। আবার মেয়ে যদি মনে করে যেই মায়ের ছেলেরা ভালো আমি সেই মায়ের বিয়ে করবো, আসলে সব মায়ের মানেই তো দোষ নাই, সারাদিন চিরকুমার থাকতে হবে। মায়াজমের বাংলাই হচ্ছে দোষ, মায়াজম শব্দের বাংলাই দোষ। প্রত্যেকটা লোকের ভিতরে দোষ আছে। এখন কম্পেয়ার করে দেখতে হবে যে আমি যে লোকটাকে সিলেক্ট করতেছি তার জন্য দোষের মাত্রা কত। আমি একটা ফ্যামিলিতে বিয়ে করলাম, আমি একজন পুরুষ একটা মেয়েকে বিয়ে করলাম, ওই মেয়ের পরিবারের মা থ্যালাসেমিয়া রোগী, মামা থ্যালাসেমিয়া রোগী, নানার এনিমিয়া, আমার বাচ্চার তো এনিমিয়া থ্যালাসেমিয়া হবে, এটা আমি দেখে শুনেই করলাম। আমি বিয়ে করলাম, দেখলাম না নানা দাদা একদম বুড়ো বয়সে মারা গেছে, কিন্তু তরতাজা ছিল, বাবা মাও বেশ ভালো আছে, সজল সকল, একটা দেখে বিয়ে করলাম। এরপরে যদি কিছু হয় সেটা তো অ্যাক্সিডেন্ট, আমি তো দেখে শুনে করলাম, সব কিছু হয় উপর থেকে, আমি এটা চেষ্টা করি। এই জন্য প্রবাদ বান্দায় নরেশ্বরে আল্লাহ কাছে, এই জন্য
প্রত্যেকটা মায়াজমের দোষ, প্রত্যেকটা দোষের কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। যেমন টিউবারকুলোসিস, টিডিএস, এরা মন মানুষের খুব ভালো, একদম উদার মনের মানুষ। এরা এতটা উদার হয়, বাড়িতে বউ ভাত রান্না করছে রাতে খাওয়ার জন্য, বউকে না বলে হাড়ি সুপ করে নিয়ে তাদের জন্য নিয়ে আসে। বউটা কি খায় রাত্রে? রাত্রে আর কি খাবে বউটা? এই উদার দিয়ে আপনি কি করবেন? আবার সিভিলিটি কিছু কিছু এমন হয় যে নিজে যখন রাস্তা দিয়ে হাঁটে জুতাটা নিয়ে বগলে রাখে যেন ক্ষয় না হয়। সে তার ছেলেমেয়ের জন্য কি করবে? এটা তো কঞ্জুস না, এটা সুপার কঞ্জুস। তো প্রত্যেকটা মায়াজমের দোষ আছে, আমাকে দেখতে হবে কোথায় কম আছে। এখন এই যে আমি বললাম এতগুলো বিআই, বিহেভিয়ার ইন্ডেক্টর, এইটা থেকে আমার এই অ্যাটিটিউডটা খুঁজে বের করতে হবে। অ্যাটিটিউড মানেই ফিলোসফি, অ্যাটিটিউড মানেই ফিলোসফি।